স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার বিডিতে। ভিডিও শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম, আমি সাদ্দাম হোসেন রয়েছি আপনাদের সাথে। আপনাদের সকলের কাঙ্ক্ষিত ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি এটা এনটিআরসি কর্তৃক প্রকাশিত হয়েছে এবং এর আবেদন শুরু হবে আগামী 22শে জুন থেকে। এখন এই আবেদন করার সময় মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে আবেদনের সময় ছবি আপলোডের যে বিষয়টা। তো এই স্ক্রিনে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন যে ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি 2025, এই বিজ্ঞপ্তির যে 10 নম্বরের খ নম্বর পয়েন্টে বলা আছে, সংশ্লিষ্ট নিবন্ধন পরীক্ষার আবেদনে প্রার্থীর ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফর্মের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। তাহলে এই বিষয়টা দেখেন যে আপনি 18তম যে প্রথম আবেদনটা করেছিলেন, সেই আবেদনের সময় যেই ছবি আপনি আপলোড করেছিলেন ঠিক সেই সেম ছবি আপনাকে আপলোড করতে হবে। এখন পূর্বে থেকে যদি আপনার নিজস্ব কম্পিউটার থেকে থাকে, সেই কম্পিউটারে যদি সেই ছবিটা থেকে থাকে তাহলে মাশাআল্লাহ সেই ছবিটা আপনি আপলোড করবেন। আর যদি কারো সেই ছবিটা না থেকে থাকে, বা অনেকেই আছে যে বাইরে কম্পিউটার থেকে করে, বা নিজের কম্পিউটার থাকলে হয়তো কোন ছবিটা দিয়ে আবেদন করেছিল সেটা এখন হয়তো কালেকশনে নাই, সেই ক্ষেত্রে তার করণীয় কী? এখানে কিন্তু অনেক দুশ্চিন্তার একটা বিষয় বা দুশ্চিন্তা সবার মাঝে কাজ করবে। তো যাই হোক, সেই বিষয়টাই আমি এখন দেখাই দিব যে ছবি ডাউনলোডের কথা যেখানে বলতেছি, আসলে কোথা থেকে এই ছবিটা পাওয়া যাবে বা কীভাবে আপনি ডাউনলোড করবেন। এজন্য আমি এনটিআরসি দেখা যাচ্ছে যে মৌখিক পরীক্ষা বা ভাইভা পরীক্ষা হয়েছিল, যে শিডিউলটা প্রকাশ করেছিল, এই শিডিউল থেকে আমি যে কোনো একটা রোল নাম্বার আমি কপি করে নিলাম। এটা এখন আমি কপি করলাম। কপি করার পরে এনটিআরসি এর যেই রেজাল্ট দেখতে হয়, ntrca.teletalk.com.bd, এই লিঙ্কে আপনারা যাবেন। যাওয়ার পরে এখানে যে রেজাল্ট নামক অপশন পাবেন, এই রেজাল্ট নামক এই অপশনে আপনি যাবেন। যাওয়ার পরে এখানে এই রোল নম্বরে আপনি এই রোল নম্বরটা পেস্ট করবেন। যেহেতু এটা 18তমদের জন্য, তাহলে আমি 18তম এখন সিলেক্ট করে দিলাম। দিয়ে যদি আমি এখন সাবমিট করে দিই, তাহলে দেখেন এখানে এক ভাইয়ার নাম আসছে, অর্থাৎ আমি শিডিউল থেকে এক ভাইয়ার রোল নম্বরটা নিলাম, নিয়ে কিন্তু দেখলাম যে উনি পাস করছে। এবং ইনারটা থেকেই আমি এখন বোঝাবো যে কীভাবে আপনি ছবিটা ডাউনলোড করবেন। তো এই ছবিটি ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে এই ছবিটার উপর মাউস পয়েন্টে রাখতে হবে। রাখার পরে আপনি রাইট বাটন ক্লিক করবেন। করার পরে এখানে দেখবেন সেভ ইমেজ অ্যাজ, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনি কিন্তু সেভ অপশন লিখলে পারেই বাস আপনার ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। অর্থাৎ আপনি এই ছবিটা কিন্তু এখন অলরেডি ডাউনলোড করে ফেলছেন, যা পরবর্তীতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যখন আবেদন করবেন সেই আবেদনের সময় আপনার এটা লাগবে। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে পারলেন। এবং অনেকেই আছে দেখা যায় গণবিজ্ঞপ্তিতে আবেদন করবে, কিন্তু এই বিষয়গুলো কিন্তু তারা জানে না, হুটহাট কিন্তু আবেদন করে ফেলবে এবং মানে ভুল একটা আবেদন করে ফেলবে, যার কারণে দেখা যাচ্ছে পরবর্তীতে তার আবেদনটা দেখা যাচ্ছে হয়তো গ্রহণযোগ্য হবে না। এই কারণে আসলে যারা পাশ করছে তাদের ভাগ্যে যেন এমন কোনো দুর্গতি না নেমে আসে বা এমনটা যেন কারোর লাইফে না ঘটে, এজন্য সবাইকে এই বিষয়টা অবগত করবেন এবং যতদূর পারেন এই ভিডিওটা সবার মাঝে ছড়াই দেওয়ার চেষ্টা করবেন, যাতে এই বিষয়টা নিয়ে তারা সবাই সচেতন হয়ে যায়। কারণ অনেকেই জানে না যে এই 10-এর খ নম্বর দ্বারা কী বলতেছে, বা ছবি এখানে আবেদন মানে প্রথম আবেদনের সময় যেই ছবিটা ব্যবহার করেছিল গণবিজ্ঞপ্তিতেও সেই সেম ছবি ব্যবহার করতে হবে, এই বিষয়টা কিন্তু অনেকেই জানে না। তো এই ছিল আজকের ভিডিও। এনটিআরসি সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।